আজকে তো আপনার আর আমার ফুল সজ্জা বাসর সজ্জা রাত, কিসের জন্য বিদায় নেবেন? এইবার আব্দুল ইবনে সাদ বলতেছেন, আমাকে একটু দিনের দাওয়াত নিয়ে বাইরে যেতে হবে। স্বামী আমার, দিনের দাওয়াত মানে আমাকে জিহাদের উদ্দেশ্যে বের হতে হবে। এইবার বলতেছেন, আপনি জিহাদের উদ্দেশ্যে বের হবেন ঠিক আছে, কিন্তু সারা জীবনের আমার একটা স্বপ্ন ছিল। স্ত্রী বলতেছেন, সারা জীবনের স্বপ্ন ছিল আমি বাসরাত্রিতে আমার স্বামীর সাথে আমি কিছু মনের কিছু গল্প করব, আলাপ করব, কিন্তু আপনি যদি চলে যান আজকে তো আমাদের বাসর উদযাপিত হবে না, আমার সারা জীবনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে না। আর আমি আমার বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে শুনেছি আপনি নাকি মদিনার অত্যন্ত সুদর্শন একজন যুবক, অত্যন্ত সুন্দর চেহারার একজন যুবক। আমি আমার বাবার কাছ থেকে আর ভাইয়ের কাছ থেকে শুনেছি, কিন্তু আপনাকে আমি ভালো দেখি নাই, আপনার সঙ্গে আমার কথাও হয় নাই। আমার ভাইয়েরা, বিবাহ হয়েছে, বাসর রাত্রে বউ বলে আপনার সঙ্গে কথাও হয় নাই, আপনাকে আমি দেখিও নাই। কিন্তু বর্তমান যুগে দেখবেন বিবাহ হবে তার 6 মাস আগে থেকে এই ছেলে এবং মেয়ের মাঝে অবৈধ মেলামেশা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথাবার্তা আছে না নাই? যোগাযোগ আছে না নাই? আমার ভাইয়েরা, অথচ এরা বলতেছে আজকে বাসর রাত, বিবাহের আগে আমি আপনাকে ভালো করে দেখি নাই, আপনার সঙ্গে আমার ভালো কথা হয় নাই। আপনি একজন কোরআনের হাফেজ, আমিও কোরআনের হাফেজা। আমার স্বামী, একটু আমাকে সময় দেন, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই, কিছু কথোপকথন আপনার সঙ্গে আমি করতে চাই। এইবার আব্দুল ইবনে সাদ বলতেছেন, বিবি রে, আমার প্রিয়তমা স্ত্রী, তুমিও কোরআনের হাফেজা, আমিও কোরআনের হাফেজ। আমার ছোট্টবেলা থেকে আমারও অনেক ইচ্ছা ছিল আমি আমার বাসরাত্রি আমার বউয়ের সঙ্গে অনেক কথাবার্তা বলবো, কিন্তু যেহেতু আমার হাতের দিকে তাকাইয়া দেখো একটা চিঠি চলে আসছে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে। আমিরুল মুমিনিন বলছে, চিঠি পাওয়া মাত্রই তৎক্ষণাৎ বাড়িতে দেরি না করে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে পড়বা। আমি যদি দেরি করি তাহলে অবশ্যই গুনার কাজ করব। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তুমি কি পড়ো নাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমরের আনুগত্য করো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হলেন উলিল আমর, তার আনুগত্য করা আমাদের জন্য ফরজ। বলে সুবহানাল্লাহ।